ওম নমঃ শিবায়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সোমবার দিনের পূজাবিধি। আমি প্রাত্যহিক পুজোর মধ্যে সোমবার দিন একটু স্পেশালভাবে পূজা দিই। তো আজকে দেখো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি। আগের দিনের জবা ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঠাকুরের জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম। আর এই বক্সের মধ্যে আমার সমস্ত রকম জিনিস থাকে যেগুলো আমি প্রত্যেক দিনের কাজে ব্যবহার করে থাকি। এটা একটা ধূপকাঠির বাক্স। দেখো প্রথমেই নিয়ে নিলাম কর্পূর, ঘি, মধু আর চন্দনের গুঁড়ো। তো আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তোমরা সকলেই জানো মোটামুটি, তো এখানে আমার কোনো কিন্তু চন্দনের কাঠ কিংবা যে পাথরটা থাকে সেটা নেই, সেই জন্যই আমি চন্দনের গুঁড়ো ব্যবহার করি। তো পুজোর শুরুতেই আমি যেটা করি, ধূপ দীপটা আগে জ্বালিয়ে নিই, তাতে না মনে আলাদা একটা প্রশান্তি ঘটে এবং পূজার জন্য যে একাগ্রতার প্রয়োজন হয়, এক মনের প্রয়োজন হয়, সেটাও কিন্তু হয়ে যায়। তো প্রথমেই আমি দেখো জল নিয়ে চলে এসেছি তুলসী তলায়। তুলসী মণ্ডপে আগে জল দিয়ে নেব আর ধূপকাঠি দেখিয়ে নেব, তারপরে এক মনে বসে কিন্তু পুজোর জায়গায় পুজো করব। তো ধূপকাঠিটা দেখিয়ে দিলাম আর পুজো মণ্ডপের এখানে মানে তুলসী তলায় আমার এখানে ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর রয়েছে, কৃষ্ণ রাধা। এরপর শিবলিঙ্গকে স্নান করানোর জন্য আমি জলটা রেডি করে নেব। কখনো কখনো গঙ্গা জল ব্যবহার করি, কখনো নর্মাল জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করি। আর তার মধ্যে অল্প কিছু পুষ্প দিয়ে নিই, ফুল একটু ছিঁড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিই। এরপরে দেখো যে শিবলিঙ্গ রয়েছে, এখানে যে জিনিসপত্র অলংকার রয়েছে সেগুলো তুলে নিয়ে ঘি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে এর ওপর থেকে মধু দিই, মধু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এতে না যে শিলাটা রয়েছে সেটা চকচকও করে আর ভালোভাবে স্নানও করানো যায়। মাঝে মধ্যে আমি জলের সাথে সমস্তটা একসাথে মিশিয়ে নিয়েও করে থাকি, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি যদি একটু গায়ে হাত বুলিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া যায়। তারপর দেখো একে একে সর্প, তারপর একটা বেলপাতা ছোট্ট রয়েছে সেটা দিয়ে নিলাম। তারপর পুষ্প দেওয়া যে জলটা রয়েছে, অর্ধেক জলটা আগে দিয়ে নিই আর বাকি অর্ধেকটা পরে দিই। তো এইভাবেই আমি কিন্তু দিয়ে রাখি। আর মাঝে মধ্যে কিন্তু আমি ব্যবহার করি কালো তিল এবং আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেটা দেওয়া হয়। তো তোমরা যদি এই ধরনের পুজো দেখতে পছন্দ করো, আমি যেদিন স্পেশাল পুজো করব আর খুব তাড়াতাড়ি শিবরাত্রিও রয়েছে, তখন আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর শিব ঠাকুরের পূজার বিধিতে কিন্তু অনেক কিছু নিষিদ্ধও রয়েছে। ভোলে বাবা যেমন অল্পতে তুষ্ট হয়ে যান, ভুলে যান, তেমনি কিন্তু অল্পতেই রুষ্টও হয়ে যান। তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মাথায় রেখেই বাবার পুজো করতে হয়। তো দেখো সুন্দর করে পুষ্প দিয়ে সমস্তটা সাজিয়ে নিলাম। শিব ঠাকুরের এখানে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে বাকি ফুলগুলো দিয়ে যারা রয়েছেন আরও দেবদেবী আমার, তো সেটাই সাজিয়ে নিলাম। আর এখানে আগের দিনের ফুল এনেছিলাম, তার মধ্যে থেকে বেলপাতা বেছে নিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি যে এমন একটি বেলপাতা দেওয়ার যাতে কোনো রকম খুঁত না থাকে, পাতা কোনো কাটা না থাকে, কারণ এই সময় বেলপাতা বেশিরভাগ সময় ছেঁড়া থাকে। তো তার মধ্যে থেকে দেখো একটা পাতাই খুঁজে পেলাম যেটা ঠিকঠাক রয়েছে। তো 3টে বেলপাতার একটা নিয়ে নেওয়া হয় এবং যে দিকটা মসৃণ দিক সেই দিকে আমি চন্দনটাকে মাখিয়ে নিই। কারণ সব সময় তোমরা জানবে যে যে দিকটায় শিরা থাকে সেই দিকটাই কিন্তু দিতে নেই, মানে মসৃণ দিক যেটা রয়েছে সেই দিকেই বাবার বেলপাতাটা মাথায় দেওয়া উচিত সর্বদা। তো দেখো আমি দিয়ে নিলাম। এরপরে বাকি পুষ্পটাও একটু ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। এবং বাকি যে দেবদেবী রয়েছে তাদেরকেও কিন্তু আমি এখানে চন্দন দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার গণেশ আছে, লোকনাথ বাবা আছে, বজরংবলী আছে, কুবের মহারাজ আছে এবং লক্ষ্মী গণেশ আছে। তো প্রত্যেককেই আমি চন্দন দিয়ে নেব। আর শিব ঠাকুর বেলপাতাতেই তুষ্ট, তবে সবাই চেষ্টা করবে যে বেলপাতাটা যেন নিখুঁত হয় সেটা করার জন্য। এবং আমার আরও একটা পাতা থাকলে আমি কিন্তু সেটা লোকনাথ বাবাকে অর্পণ করি। তো এখানে দেখো ঠাকুরের ভোগ নিবেদনের জন্য ব্যবস্থা রয়েছে। তো মাঝে মধ্যে না আমি কি করি, যে ফল থাকে ফলের রস দিয়েও কিন্তু আমি স্নান করাই। তো আজকে আর সেটার সময় ছিল না বলে করে উঠতে পারিনি। তো এখানে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। এরপরে আমি করবো হচ্ছে আরতি। তো আমি সকালে একবার আরতি করি, এই দিনে সন্ধে আরও আরেকবার আরতি করি। তো দেখো ধুনো ধরিয়ে নিয়েছি। তো এই ধুনোর গন্ধ আমি তোমাদেরকে আগেও বলেছি আমার খুবই ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি পুজোর সময় যদি একটু ধুনো ঘরে দেওয়া যায় তাহলে কিন্তু মনে এক আলাদা প্রশান্তি তো থাকে। তার সাথে পুজোর জন্য যে একাগ্রতার প্রয়োজন হয়, সর্বদাই পুজোতে ভগবান বিশেষ কিছু চান না, সে চায় তার মনের একাগ্রতাটা যেন নিবেদন করে তার ভক্ত। তো সেটাই চেষ্টা করলাম।
দিয়ে আমি এই দিনেই বিশেষ করে আরতিটা করি। তো একটা কর্পূরের কিউবের মধ্যে দুটো পার্ট থাকে, একটা আমি দুপুরে দেখিয়ে নিই, আরেকটা সন্ধ্যেবেলায়। তো এখানে পুষ্প দিয়েও আরতি করে নিলাম। আর এই কর্পূরের কিছু অংশ রয়েছে, দেখো আমি ঘরে এসে এই যে ফটোটা রয়েছে, এখানে আমার মহাদেব রয়েছেন বেডরুমে, তো তাকেও আমি কিন্তু অর্পণ করি। এটা আমার সন্ধ্যেবেলার আরতি। তো তোমরা দেখে নাও কিভাবে আমি আরতিটা সেরে ফেলি। সন্ধ্যায় একইভাবে ধূপ দীপ এবং ধুনো জেলে আমি পুজো দিই, এবং তার সাথে থাকে অবশ্যই কর্পূরের আরতি। আরতি সারার পরে আমি ফোনের মধ্যেই আমি মৃত্যুঞ্জয় মন্ত্রটা চালিয়ে দিই। তো চালিয়ে কিছুক্ষণ সেই মন্ত্র জাপ করি। এরপরে আমি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটাও জপ করি। যদি পারি 108 বার খুবই ভালো হয়, সেটা চেষ্টা করি। কিছু কিছু সময় হয়ে ওঠে, কিছু কিছু সময় হয়ে ওঠে না। তো এই রকমভাবেই আমি আমার সোমবারের পূজাবিধি সেরে ফেলি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।